স্বামীর ইতাআত করতে হবে। পাঁচ ওয়াক্তের নামাজ, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, যে নারী পাঁচেগা নামাজ পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামী সেবা করে যাবে, বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছে ভর্তি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্যর ধন, যদি দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সব চাইতে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী দিকে হওয়া চায়, কেহ বড় কালো নাইলে হয় ছাড়া খার, খালি পায়ে চলা ভালো, কষা যত যার, বিদেশেতে থাকা ভালো, বড় নারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝো পারে নানা প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জোড়া করে, এই দু প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোটে আল্লাহ হিসাব কষিবে। ওতে মায়েরা ভাইরা বোনেরা শুনলেন, আল্লাহর নবী বলেন, যে মেয়েটা এই পাঁচখানা চারখানা আমল করবে, যে মেয়েটা এই চারখানা কথা তুমি দুনিয়া করবে, নবী বলেন ওই মেয়েটার জন্য জান্নাতের আটটা দরজা খোলা থাকবে, ওই মেয়েটার জন্য জান্নাতের আটটা দরজা খোলা হবে, যে দরজা ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাত যাবে। বলুন সুবহানাল্লাহ। যেই দরজা ইচ্ছা সেই দরজা দিয়ে আপনি জান্নাত যেতে পারবেন। আমার মায়েরা, তাহলে আপনাকে চারটা কথা আপনাকে মেনে নিতে হবে জান্নাতে যদি যেতে চান। আর স্বামীর সঙ্গে তর্কে লিপ্ত হওয়া যাবে না। এখনকার অধিকাংশ তালাক হচ্ছে, ডিভোর্স হচ্ছে, একটাই কারণ, মুখে মুখে তর্ক করা। আমি কি কথা ঠিক বললাম না ভুল বললাম? বেশি বেশি স্বামীর সঙ্গে তর্ক করা, বিবাদে জড়িয়ে যাওয়া, নত হতে জানে না এখনকার মায়েরা, অধিকাংশ স্বামীর সঙ্গে তর্ক বিতর্ক লিপ্ত হয়ে যাওয়া। এটা তারিখ আপনার সামনে তুলে দিচ্ছে, তারিখ, ঘটনা, হিস্টোরি, ইসলামের কথা। আল্লাহ রসুলের জামাই, তার নাম আলী, বেটির নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জান্নাতের নারীদের সর্দার হবে, সর্দারিনী হবে। বাবর কান করে শুনে, কোন একদিন রাতে স্বামী স্ত্রীতে মনোমালিন্য হলো, একটু কথা কাটাকাটি একটু নড়চড় হয়ে গেছে, হতেই পারে, এটা হতে পারে কি পারে না, বলতে পারে। তো আলী বেটির উপরে রাগ করেছেন, নবীর বেটির উপরে। আলী রাগান্বিত হয়ে মুখ ঘুরিয়ে শুয়ে আছে, ফাতেমার সঙ্গে কথা বলছে না। সারা রাত গোমরা মুখে পেরিয়ে গেল। এমন সময় ফজরের আযান দিল মসজিদে নববীতে, আসসালাতু খায়রুম মিনান নাওম। সবাই যখন মসজিদে যায়, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে নরম হয়ে বলছে, নরম সুরে বলছে, স্বামী আমার সারা রাত ঘুমায়নি, কোন মানসিকতাও ভালো নেই, একটু ইজাজত দিন, একটু অনুমতি দিন, আমি ফজরের দুই কাম নামাজ পড়তে চাই। আমার হযরতে আলী বললেন, রে ফাতেমা, তুমি নামাজ কায়েম করো, আমি মসজিদে নববী থেকে নামাজ পড়ে আসি। নামাজ পড়ে বাড়ি চলে গেল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী আমার, আপনার কাছে একটু নিবেদন, একটু ইজাজত চাই, আমি একটু আমার আব্বা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সঙ্গে সাক্ষাৎ করতে চাই, আপনি অনুমতি দিলে বাপের বাড়ি যেতে চাই। আলী বললেন, যাও তুমি বাপের বাড়ি। এটা নবীজির বাড়ি, আর এখান থেকে মনে করলেন 1/2 কিলোমিটার দূরে আলীর বাড়ি। ফাতেমা বের হলো বাপের বাড়ি, নবীজির বাড়ি যেতে লাগলেন। এমন সময় আলীর দিলে একটা কথা মনে হয়ে গেল। কথাটা কি? নবীজি বলতেন ফাতেমা আমার মা। নবীজি ফাতেমাকে মা বলতেন। নবীজি যখন কষ্ট পেতেন, আঘাত পেতেন, ফাতেমার কাছে যে মাথা নত করে দিতেন। ফাতেমা মায়ের মতো মাথা নেড়ে নেড়ে আদর করতেন। এই জন্য নবী ফাতেমাকে বলতেন ফাতেমা আমার মা। নবী বলতেন যে ফাতেমাকে কষ্ট দিবে, দুঃখ দিবে, সেজন্য আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুঃখ দিল। ওবে তোমরা কেউ ফাতেমাকে কষ্ট দিও না, ফাতেমাকে দুঃখ দিও না। ফাতেমা